ঘটনার সূত্রপাত এক চুরিকে কেন্দ্র করে, কিন্তু শেষটা বদলে যায় মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্তে। ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের হাওলাদার শামীম আহমেদ কয়েক মাস আগে নিজের দাদি ও বাবার কবরের পাশে 3টি ফুল গাছ রোপণ করেছিলেন। হাসনাহেনা, কামিনী আর শিউলি, এই 3টি ফুল গাছ ছিল তার কাছে শুধু গাছ নয়, কিছু স্মৃতি, ভালোবাসা আর আবেগের প্রতীক। আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনাহেনা, শিউলি আর কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। তিনি নিয়মিত যত্ন করে গাছগুলো বড় করে তুলেছিলেন। অবশেষে যখন একটি গাছ প্রথম ফুল ফুটলো, তখন তার আনন্দের সীমা ছিল না। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত গাছসহ 3টি ফুল গাছই কেউ চুরি করে নিয়ে গেছে। প্রিয়জনের স্মৃতি বিজড়িত গাছ হারিয়ে তিনি ভীষণভাবে কষ্ট পান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার পথে যাননি, বরং তিনি ভাবলেন অন্যভাবে। তিনি মনে করেন যে গাছ চুরি করেছে সে হয়তো ফুল ভালোবাসে। এই একটি চিন্তাই বদলে দেয় পুরো গল্পের মোড়। ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণে আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। নিজের অর্থায়নে তিনি শ্রমিক নিয়োগ করে শুরু করেন এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি। পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তার দুই পাশে প্রায় 500টি বাড়ির সামনে তিনি লাগান হাসনাহেনা, কামিনী ও শিউলির চারা। আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। মোট 1500 গাছ রোপণ করা হয় এই উদ্যোগে। শুধু গাছ লাগিয়ে তিনি থেমে থাকেননি, তিনি স্থানীয় মানুষদের আহ্বান জানান যেন তারা এসব গাছের যত্ন নেয়। ধীরে ধীরে গ্রামের মানুষও এই উদ্যোগে যুক্ত হয়ে পড়ে। স্থানীয়রা বলেন, সাধারণ এমন ঘটনায় মানুষ ক্ষোভ ও প্রতিশোধের পথ বেছে নেয়, কিন্তু নিজের ক্ষতিকে পুরো গ্রামের সৌন্দর্যের রূপ দেয় এমন দৃষ্টান্ত সত্যিই বিরল। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। শামীম আহমেদ নিজে বলেন, তিনি চোরকে খুঁজে বের করার চেষ্টা করেননি, বরং তিনি চান হয়তো এই উদ্যোগ চোরের বাড়িতেও পৌঁছে গেছে। যদি সে এটি দেখে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকে, তাহলে সেটাই তার সবচেয়ে বড় পাওয়া। তিনি আরো জানান, তার স্বপ্ন শুধু একটি গ্রাম নয়, ভবিষ্যতে সদরপুর উপজেলার প্রতিটি গ্রামে ফুল ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে তার। আমি এই পর্যায়ে 500 লাগালাম, এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেবো। আজকের সমাজে যখন নেতিবাচক ঘটনার খবর বেশি শোনা যায়, তখন শামীম আহমেদের এই উদ্যোগ আমাদের শেখায় প্রতিশোধ নয়, ভালোবাসা ও ইতিবাচক চিন্তাই পারে সমাজকে বদলে দিতে। একটি চুরি হওয়া ফুল গাছ থেকে শুরু হয়ে এই গল্প আজ শুধু একটি গ্রামের নয়, বরং মানবিকতা, উদারতা এবং আশার একটি অনন্য প্রতীক।